আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তানভীর হাসান। প্রিয় দর্শক, গতকাল শনিবার নোয়াখালী সদর উপজেলায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা যে দলটির কার্যক্রম নিষিদ্ধ রয়েছে এই মুহূর্তে, সেই দলের নেতাকর্মীরা ক্ষমতাসীন দল বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদল, শ্রমিক দল এবং যুব দলের নেতাকর্মীদের উপরে হামলা চালিয়েছে। এতে ছাত্রদল, যুবদল, শ্রমিক দলের প্রায় ৬ জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন এবং তাদের একটি মোটর সাইকেল সেটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। সংবাদ মাধ্যম বাংলা ট্রিবিউন বলছে, নোয়াখালী সদর উপজেলায় ছাত্র দলের নেতাকর্মীদের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সমর্থকদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ছাত্র দলের একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। সংঘর্ষে নোয়াখালী শহর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক হৃদয় সহ ছাত্রদল, যুবদলের কমপক্ষে ৬ জন আহত হয়েছেন। প্রিয় দর্শক, আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেছিল কাফনের কাপড় পরে। সেটিতে বাধা দেওয়ার জন্য ছাত্রদল, যুবদল এবং শ্রমিক দলের নেতাকর্মীরা যায়। পরবর্তীতে তাদের সঙ্গে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাত্রদল, যুবদল এবং শ্রমিক দলের নেতাকর্মীদের উপরে হামলা চালায়। দর্শক, আপনারা জানেন গত শুক্রবার এই নোয়াখালী সদর উপজেলাতে ছাত্রলীগের একটি মিছিল অনুষ্ঠিত হয়েছিল। সেই মিছিলে শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেছিল। মিছিলটি বাধা দেওয়ার জন্য, মিছিলটি যাতে করতে না পারে সেজন্য পুলিশ মোতায়েন করা হয়েছিল। কিন্তু তাদের আগ্রাসী অবস্থান এবং তাদের শত শত নেতাকর্মীর অবস্থান দেখে পুলিশ সেই স্থান থেকে চলে যায়। তাদের মিছিলে কোনো ধরনের বাধা না দিয়ে সেখান থেকে চলে যায়। ফলে সেদিন ছাত্রলীগের নেতাকর্মীরা বড় ধরনের একটি শোডাউন নোয়াখালীতে করেছিল। এরপরে গতকাল শনিবার আবারও তারা বড় একটি মিছিল করতে গেল এবং সেখানে বাধা দিতে গেলে বিএনপির নেতাকর্মীদের উপরে তারা হামলা করলো। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকেলে উপজেলার নয়ইয়া ইউনিয়নের বাদেরহাট এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এর প্রতিবাদে শনিবার বিকেলে জেলা ছাত্রদলের সভাপতি NBS রাসেলের নেতৃত্বে সেখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে ছাত্রদল। সেখানে থাকাকালীন তারা আওয়ামী লীগের নেতাকর্মীরা কাফনের কাপড় মাথায় বেঁধে কালাদরব ইউনিয়নে একটি মিছিল করছে এমন সংবাদ পায়। কর্মসূচি শেষে ছাত্রদলের নেতাকর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে ফেরার পথে সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহাদত হোসেন সেলিমকে তার বাড়ির পাশে একটি দোকানে বসে থাকতে দেখতে পান। এ সময় চেয়ারম্যানের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের মিছিলের কথা নিয়ে বাক বিতণ্ডা হয়। এদিকে মসজিদের মাইকে চেয়ারম্যানের ওপর হামলার কথা ছড়িয়ে স্থানীয় আওয়ামী লীগ ও চেয়ারম্যানের সমর্থকরা ঘটনাস্থলে জড়ো হন। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় ইট পাটকেল নিক্ষেপ করা হয় এবং ছাত্রদলের একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এতে শ্রমিক দল নেতা হৃদয় সহ ৬ জন আহত হন। পরে রাত 8:45টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা একত্রিত হয়ে শাহাদত হোসেন সেলিমের একটি ব্যক্তিগত কার্যালয়ে আগুন ধরিয়ে দেন। প্রিয় দর্শক, ছাত্রদল যখন সেই চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন তখন তার কর্মী সমর্থকরা ছাত্রদলের নেতাকর্মীদের উপরে আক্রমণ করে এবং পরবর্তীতে ছাত্রদল সংগঠিত হয়ে তাদেরকে প্রতিহত করে। প্রিয় দর্শক, নোয়াখালীর যারা ছাত্রলীগ, আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছেন তারা কয়েকজন ইতিমধ্যে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট দিচ্ছেন, সেগুলো আমি কয়েকটি দেখেছি। তারা বলছেন যে নোয়াখালী হবে দ্বিতীয় গোপালগঞ্জ, অর্থাৎ নোয়াখালীতে আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন, কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের ঘাঁটিতে পরিণত তারা করতে চান। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় গতকাল নোয়াখালীতে ছাত্রদলের নেতাকর্মীদের উপরে যেভাবে আক্রমণ করা হয়েছে, সারা দেশেও কি ঠিক একই রকমভাবে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ।